আলহামদুলিল্লাহ। আবারও মনে হচ্ছে রমজান ফিরে এসেছে। রমজান, রমজান ফিল হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন আগে রমজান চলে গিয়েছে, তারপরেও আজকে একটু রমজানের ফিল নিচ্ছি। রমজান মাস আসলে আমরা মুসলিমরা অনেক বেশি খুশি হই, অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে সুন্দর একটু ইফতারি করা, নামাজ কালাম পড়া, সত্যি মনটা অনেক ঠান্ডা হয়ে যায়। সারাদিনের ক্লান্তি, কাজকামের কষ্ট এগুলো আসলে মনেই হয় না। তো যেহেতু মহররম শুরু হয়েছে, তা আমরা তো মনে হয় কম বেশি অনেকেই রোজা রাখি। তো আমিও সেম কাজটাই করেছি, তাই একটু ইফতারির আয়োজন করলাম। তার জন্য একটু ছোলা ভুনা করেছি আর হালকা একটু ভাজা পোড়া করব। আর এটা কে কে করেছেন অবশ্যই জানাবেন। আমার ছোলাটা হয়ে গেছে, এখন আমি বেসনটা গুলাই নিব। বেসন গুলানোর জন্য আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এই গোলাটা যত সুন্দর করে মাখানো হবে, ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হবে। এই যে দেখুন আমার ফাইনাল লুক। এবার আমি সবগুলো এক এক করে ভেজে নিব। তার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুর চপটা ভেজে নিব। রমজান আসলে চারিদিকে একটু অন্যরকম হাওয়া বয়, চারিদিকে একটু খুশি খুশি আমেজ লাগে। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারির সময় হয়, খুবই ভালো লাগে। এটা শুধু আমার না, সবাইরই এরকমই মনে হয়। কারণ আমরা এই 12 মাসের ভিতরে একটা মাস রোজা পাই, তো অনেক বেশি খুশি থাকি। আর যেহেতু রহমতের মাস, আল্লাহর রহমতের মাস এটা, এই রহমত বরকতের কোনো শেষ নাই। তো আমার আলুর চপটা ভাজা শেষ, এখন আমি বেগুনিটা ভেজে নিব। বেগুনি কাটাটা আমার একটু কুচি কুচি হয়ে গেছে, বেগুনের মধ্যে অনেক পোকা ছিল, তাই এরকম ছোট ছোট পিস হয়েছে। কিন্তু কিছু করার নাই, যেটুকু পেয়েছি সেটাই ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা কমপ্লিট। এবার আমি ইফতারিটা রেডি করব। সুন্দর একটা প্লেট গুছিয়ে নেব ইফতারির জন্য। এখানে ছোলা ভুনা, আলুর চপ, বেগুনি, খেজুর তো থাকবেই, শসা আর লেবু, আর থাকবে ঠান্ডা ঠান্ডা লেবু